জুলাই সনদের আইনি ভিত্তিকে নিশ্চিত করে এবং ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে নাকি বলে? আমরা এখন আশঙ্কিত অন্যান্য দল আজকে কি আবার তারাই নির্বাচন পেছাতে চায় কিনা, কারণ এবার সবাই কিন্তু দাড়ি পাল্লামুখী হয়ে গেছে নাকি বলে? সব দল থেকে ছুটে ছুটে এবার দাড়ি পাল্লার দিকে ছুটছে। এবারের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে, এবারের বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হবে, চাঁদাবাজ জুলুমবাজ মুক্ত বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ গড়বার জন্য আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেমনি লড়াই করেছিলাম, আগামী দিনে ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 8 দল যে আন্দোলন আমরা করছি, আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জালেমের দিন শেষ, আগামী দিনে আলেম ওলামাদের বাংলাদেশ ইনশাআল্লাহ, আগামী দিনে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়বার জন্যই আমাদের আবু সাইদ এবং মুগ্ধরা জীবন দিয়েছিল। এই সেই মিরপুর যেখানে কিন্তু আক্রমণের পর আক্রমণ হয়েছে, ঠিক না? এখানে একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী না উপমন্ত্রী, কামাল মজুমদার সাহেব। তিনি কে এবং আরো যারা তার সহযোগী গুন্ডা পান্ডা খুনি ছিল, তারা কিন্তু এখানে লাশের পর লাশ ফেলেছে। আমরা সেই শহীদের রক্তাক্ত জায়গায় আবার এসে দাঁড়িয়ে আমরা এই বাংলার মাটিতে খুনিদের বিচারকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং খুনি শেখ হাসিনা সহ তাদের বিচার অবশ্যই নিশ্চিত এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যারা আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, যারা 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন, লাশের উপরে নৃত্য করেছেন, এই মিরপুরের প্রিয় সন্তান আমার প্রিয় ভাই শহীদ মুজাহিদ মাসুম শিপনকে যারা, জসিমকে যারা হত্যা করেছে, লাশের উপরে নৃত্য করেছে, সেই কুলাঙ্গাদের, সেই কুলাঙ্গার খুনি সন্ত্রাসী ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আমরা আজকে পালন করে যাব ইনশাআল্লাহ। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, তাদের পাশে আমরা তাদেরকে সহযোগিতা করব। আজকে যেরকম কোন ফ্যাসিবাদের দোসরদের রাস্তায় দেখা যায় নাই, আগামী দিনেও তাদেরকে দেখা যাবে না, কারণ তারা গর্তে লুকিয়েছে। এই কর্মসূচি যত দেবেন কাগজে কর্মসূচি, আপনাদের রাজনীতির তত কবর রচিত হবে। এই জন্য আস্ফালন বন্ধ করুন। এত মানুষকে খুন করেছে আওয়ামী লীগ, কিন্তু এখন পর্যন্ত তারা কোন ধরনের দুঃখ প্রকাশ, ক্ষমা চায় না। কি চেয়েছে ভাইরা? সুতরাং এই খুনিদের বিচার এখানে অনুষ্ঠিত হবে। তাই আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সকল দল মত মিলে আমরা রাজপথে নেমেছি। আমরা জুলাইয়ের অংশীজনরা আজকে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, আজকে সবাই আমাদের 8 দলের আন্দোলনরত আলেম ওলামারা রাজপথে আছেন। আগামী দিনে এই নভেম্বরে গণভোট নিশ্চিত করার মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। আজকে আমরা শুনেছি প্রধান উপদেষ্টা সম্ভবত জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই ভাষণে যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হয়, তাহলে নতুন করে জুলাই আরেকটি চেতনা নিয়ে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য, আরেকটি বিপ্লব হবে। এই জন্য সংগ্রামী ভাইরা, আমাদের আবু সাইদ মুগ্ধরা যে চেতনা, যে লড়াই করেছেন, আসুন সেই ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য, কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা ভূমিকা পালন করি। আগামী দিনের সে আন্দোলন সংগ্রামে সবাইকে ভূমিকা পালন এবং ঢাকা মহানগরীর সংগ্রামে আমি আমাদের জননেতা জনাব সেলিম উদ্দিন ভাইয়ের নির্দেশে আজকে ঢাকা মহানগরীর আমরা প্রায় 15টি জায়গায় আমরা অবস্থান করছি।
এবং প্রতিটি এলাকায় আমাদের ভাইয়েরা আজকে অবস্থান নিয়েছেন। জনগণকে সাথে নিয়ে আমরা সারাদিন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। আপনারা কি এই সামান্য রোদের মধ্যে আপনারা কি জুলাই যোদ্ধার চেতনাকে ধারণ করে আপনারা রাজপথে থাকার জন্য প্রস্তুত আছেন? এজন্য আমরা ভূমিকা রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।